ঘটনাস্থলে দুইজন মারা গেছেন এবং দুইজনের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি আব্দুল করিম নামে। পুলিশের ধারণা করছে যে তার বাসা কালাই এবং যে গাড়িটা সড়ক দুর্ঘটনায় ঘটেছে ইট বোঝাইকৃত ট্রাক যার নাম্বার বগুড়া 14 11 আমি আপনাকে জানাতে চাই যে আজকে যে গাড়িটা আপনারা ক্যামেরা চোখে দেখছেন, এই গাড়িটা কিন্তু রাস্তা থেকে কিন্তু সেই জমিতে পতিত হয়েছে এবং আমরা প্রত্যক্ষ দর্শকদের কাছ থেকে শুনেছি যে সিএনজি অটোরিকশাকে এই ইট বোঝাইকৃত ট্রাক, সেই ট্রাকটি কিন্তু আপনাদের কাছে তথ্য রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার যারা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের সাথে তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে তারা নিহত যারা হয়েছেন তাদের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু জানার চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে নিহতদের নাম পরিচয় এবং যারা আহত হয়েছে তাদেরকে, যেহেতু তারা কিন্তু বিভিন্ন যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন যে ইয়ে রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে ভর্তি করানোর চেষ্টা করছেন। আমি আপনাকে জানাতে চাই যে সিএনজিটি সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেই সিএনজি কিন্তু প্রশাসনের লোকজন সরে নেওয়ার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এই যে সড়ক দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু সিএনজি এবং উল্টে যাওয়া যে ট্রাক রয়েছে সেই ট্রাক কিন্তু দেখছেন এবং তারা বলছিলেন যে এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনায় 5জন যাত্রী ছিলেন এবং একজন চালক ছিলেন এবং তাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে একটা চাবির যে রিং সেটা পড়েছিল, সেটা মহাস্থান এলাকার একজনের, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আজকে দুইজনের প্রাণ গেছে এবং বেশ কয়েকদিন যাবৎ যে বগুড়া জেলায় যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে ঘন কুয়াশা থাকায় আমরা দেখেছি যে দুর্ঘটনা এড়াতে যে সকল যানবাহন চলাচল করছে তাদের হেডলাইট জ্বালিয়ে। তবে এই কয়েকদিনে বেশ কয়েকটা সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, কিন্তু আজকে এইখানে ঘটনাস্থলেই একজনের কিন্তু এখানে 2 জনার কিন্তু প্রাণ গেছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। আপনারা দেখছেন যে প্রশাসনের লোকজন কিন্তু তারা কিন্তু গাড়িটি সরে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে থানা পুলিশের পক্ষ থেকে যে সিএনজি অটোরিকশা, সেই সিএনজি অটোরিকশা কিন্তু সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে সিএনজি অটোরিকশা সেটা কিন্তু মোকামতলা যে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে সেই তদন্ত কেন্দ্রে কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনাকে এখানে গাড়িতে কে ছিল? আপনি? না রে ভাই, যাত্রী ছিল। যাত্রীরা ছিল। এখানে কোন যাত্রী আসলো? মানে যাত্রী গাড়ি বুকিং
এক গাড়ির লোক ড্রাইভার সহ মোটে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে মকমতারপুর যে জয়পুর যে ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনা একটা ট্রাক এবং যাত্রীবাহী যে সিএনজি অটোরিকশা সেই অটোরিকশার কিন্তু দুমড়ে মুচকে যায় এবং ট্রাকটি কিন্তু জমির ভিতরে অর্থাৎ সেটা পড়ে যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং আপনারা দেখছেন যে তোমার মোবাইল লাইভ উঠে দিছে, ওটা তো পুলিশ পাওয়া যাবে। ধরো ধরো ধরো, ইডো ক্যামেরা সব চাপা লিঙ্ক করে ফেলে দিতে পারে।